ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আবারও ফিরে এসেছি আরও একটা বাইক ট্রিপের ব্লগ নিয়ে। এবারে আমাদের গন্তব্য ছিল পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক স্থান, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। সময় এখন সকাল 7টা। আমরা সময়ের থেকে একটু পিছিয়েই চলছি। যদিও আমাদের বেরোনোর কথা ছিল সকাল 6টায়, তবে বাইক রাইডের জন্য যা যা সতর্কতা অবলম্বন করা দরকার এবং সেফটির জন্য যা যা পড়া দরকার ওসব করতে করতেই 7টা বেজে গেছে। আর রোদও বেশ ভালোই দেখা দিয়েছে। কলকাতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 140 কিলোমিটার, আর পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা মতো। বিষ্ণুপুরের ইতিহাস সম্পর্কেও অনেক কিছু বলবো, তাই স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা কোনা এক্সপ্রেসের রাস্তা ধরেই এগোবো, তবে উইকেন্ডের দিনও তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা। উইকডেজে তাহলে কি হয় সেটাই ভাবনার বিষয়। এখন আমরা ফার্স্ট টোল ক্রস করছি। ডানকুনি এই টোল ক্রস করে আমরা সিঙ্গুরের রাস্তা ধরে শিয়াখালা হয়ে কতুলপুরের দিকে এগিয়ে যাব। শিয়াখালার এই চারমাথা থেকে আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম, আর এদিকে তো পেটে ইঁদুরের ডাক দিচ্ছে, তাই ওই রাস্তার বাম পাশেই এক মিষ্টির দোকান দেখতে পেয়ে আর দেরি না করে ওখানেই ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা নিয়েছিলাম কচুরি আর তরকারি। টেস্ট খুবই ভালো ছিল। দোকানটার নাম ছিল বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার। পেট পুজো করার পর আবার রওনা দিলাম বাকি পথ অতিক্রম করতে। এখন আসি রাস্তার কথায়। শিয়াখালা অবধি রাস্তা ভালোই ছিল, কিন্তু তারপর তোমরা রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ। সারা রাস্তায় কেমন ইটের প্রলেপ দেওয়া। এগুলোর জন্য বাইক খুব বেশি স্পিডে চালানো যাচ্ছিল না, আর সারাটা রাস্তা জুড়ে শুধু ট্রাক দেখলাম। রাস্তার হাল সত্যিই বেহাল ছিল।
এখন আমরা চাপাডাঙ্গা হয়ে আরামবাগের দিকে যাচ্ছি। সেকেন্ড টোল আমরা ক্রস করলাম। সামনে তোমরা দেখতে পাচ্ছ জয়পুর ফরেস্ট। এখন আমরা জয়পুর ফরেস্টের ওপর দিয়েই যাচ্ছি, আর আমরা চলে এসেছি লালমাটি তথা পোড়ামাটির শহরে। বিষ্ণুপুর পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি শহর। এখানে বিভিন্ন ঐতিহাসিক স্থান রয়েছে, যেমন মল্ল শাসকদের নির্মিত টেরাকোটা বা পোড়ামাটির মন্দির, ১৬০০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দে নির্মিত ঐতিহাসিক রাধাকৃষ্ণ মন্দির, আর এখানকার বালুচরী শাড়ি তো সারা ভারত বিখ্যাত। ১৯৯৭ সালে বিষ্ণুপুরের মন্দির ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান করে নেয়। যদি অ্যাডভেঞ্চারের কথা বলি, তাহলে অ্যাডভেঞ্চার কাকে বলে সেটা আমরা এখানে এসে বুঝেছি। রাস্তা থেকে শুরু করে ক্যাম্পে থাকা প্রায় সবটাই আমাদের কাছে অ্যাডভেঞ্চার। রাতে শেয়ালের ডাক শোনা থেকে সকালে ফেরার পথে তার প্রত্যক্ষ দর্শন, সবই এক্সপিরিয়েন্স হলো এই ট্রিপে। ক্যাম্পে যাওয়ার পথে দূর দূরান্তে কাউকে দেখতে পাই না। বিরসা মুন্ডা হল্ট ক্রস করে ম্যাপ দেখতে দেখতে ফাইনালি ১২টা নাগাদ আমরা পৌঁছালাম বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে।
যাওয়ার সাথে সাথেই হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। এখন পুরো ক্যাম্পটা একটু তোমাদের ঘুরে দেখাই। এখানে নর্মাল টেন্ট আছে, সুইস টেন্ট আর মাড হাউস আছে। এখানে আগে থেকেই বুক করে যেতে হবে। ক্যাম্পের ডিটেলস আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা যারা অ্যাডভেঞ্চার লাভার তারা অবশ্যই এখানে এসো এবং অবশ্যই আগে থেকে বুক করে এসো। আমরা মাড হাউসটাই বুক করছিলাম, বাট সেদিন ওটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা সুইস টেন্টটা বুক করি। চলো তোমাদের টেন্টের ভেতরটা একটু দেখাই। নামই টেন্ট, তবে ভেতরে সব সুবিধাই ছিল। এখানে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে, এসি আছে, স্ট্যান্ড ফ্যান আছে, অ্যাটাচড ওয়াশরুমও আছে, সেখানে গিজারের ব্যবস্থাও আছে। ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন, তোমরা দেখতেই পাচ্ছ। টেন্ট থেকে বেরিয়ে সেখানে বাগানটা একটু ঘুরে দেখছিলাম। প্রথমেই আমার চোখে পড়ল এই বড় লাউটা, তারপর বেগুন, আম, লঙ্কা সবই সেই বাগানে ছিল। বাগান দেখতে দেখতে এদিকে আমাদের লাঞ্চ রেডি। লাঞ্চে ছিল ভাত, ডাল, শাক ভাজা, আলু পোস্ত, মুড়ি ঘন্ট, রুই মাছের কালিয়া, স্যালাড। চাটনি, পাঁপড় আর দইটা পরে সার্ভ করা হয়েছিল, তাই ওগুলোর আর ফটো তোলা হয়নি। এই ক্যাম্পে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং নেক্সট ডে ব্রেকফাস্ট সব কিছুই এদের রুম রেটের সাথে ইনক্লুডেড। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের ঐতিহাসিক স্থানগুলো দেখতে। আর প্রথমেই চলে গেলাম বিষ্ণুপুর এয়ারবেসে, যার ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে জড়িত। এই এয়ারবেসের ইতিহাস এবং এখানকার প্রাচীন মন্দিরগুলোর ইতিহাস জানতে হলে তোমাদের অবশ্যই দেখতে হবে আমাদের নেক্সট ব্লগ। ততক্ষণ স্টে টিউনড।